আচ্ছা, ইলাস্ট্রেটরের অফসেট পার্টটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো অফসেট পার্টের মূল ব্যাপারটা হচ্ছে কি, এটার সেম একটা সিমিলার কপি করবে, যেটা এটার চেয়ে বেশি হবে, এটার চেয়ে বড় হবে, ঠিক আছে? কারণ এটা একটা অবজেক্ট, তো এই অবজেক্টের পেছনে আরেকটা অবজেক্ট থাকবে, অর্থাৎ আমরা যেটাকে স্ট্রাকচার চিনি এরকম একটা তৈরি করে দেখি। অবজেক্ট পাথ, অফসেট পাথ। তো এখানে আমি দিলাম হচ্ছে 10 পিক্সেল। ওকে, এখন দেখো ভেতরে আরেকটা অপশন আছে। তো এটার যদি আমি কালার চেঞ্জ করে দিই, দেখো এটা যদি আমি সরাই পেছনের অংশটা, তাহলে দেখবা যে এখানে ঠিক সিমিলার আরেকটা অবজেক্ট, ঠিক আছে? জাস্ট অফসেট পাথ করার কারণে সেটা এখানে আরেকটা অবজেক্ট তৈরি করছে। আচ্ছা, এটা যদি আমরা টেক্সটের মধ্যে করতে চাই, এখানে আমি লিখলাম অফসেট, সব বড় হাতে লিখি, অফসেট পাথ। আচ্ছা, তো প্রথম যে কাজটা করতে হবে, এখানে যদি আমি অফসেট পাথ করতে চাই, তাহলে এটাকে অবশ্যই না, এটাকে আউটলাইন করে নিতে হবে। টেক্সটকে আউটলাইন করার জন্য আমরা এখান থেকে ব্যবহার করতে পারি কন্ট্রোল শিফট প্লাস ও, ঠিক আছে? কন্ট্রোল শিফট প্লাস ও। তো এটা দিয়ে আমি এখান থেকে টেক্সট টাইপ থেকে আমি লেয়ারটাকে অবজেক্টে পরিণত করে ফেললাম। এখন এখানে যাব অবজেক্ট পাথ, অফসেট পাথ। কতটুকু দরকার? এখানে আমার দরকার হচ্ছে অনলি 5 পিক্সেল। ওকে করি। তো এখানে 5 পিক্সেলের একটা অপশন, একটা অবজেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো এটার নিচে যা আছে, এটার নিচে জাস্ট একটা আরেকটা অবজেক্ট আছে, আর কিছু নেই। অর্থাৎ এটারই আরেকটা কপি আছে, যেটার উইথ এবং হাইট বেড়ে গেছে, জাস্ট এটা। ঠিক আছে? অন হচ্ছে। এবার যদি এর নিচের যে অবজেক্টটা আছে সেটাকে যদি আরেকটা অফসেট পাথ করতে চাই, কন্ট্রোল প্লাস জি, এটাকে একটু গ্রুপ করে নিব, সিলেক্ট করলাম পাথ, অফসেট পাথ, স্টক টাইপ 2 পিক্সেল। ওকে, আনগ্রুপ, এটা জাস্ট গ্রুপ হয়ে থাকে। এখানে এটা সমস্যা আছে, তার মানে হচ্ছে তোমরা যদি সিসি ব্যবহার করো সেখানে এটা গ্রুপ হয় না। আচ্ছা, সবগুলো সিলেক্ট করলাম, আমি একটু অ্যালাইন থেকে ঠিক করে নিই, সেন্টার, মিডল সেন্টার। বুঝে আসছে? তো এইভাবে অনেক সুন্দর ডিজাইন করা যায় অফসেট পাথ ব্যবহার করে। ব্যবহারটা বুঝতে পারছো কি? আচ্ছা, আবারও আমি বলি, প্রথম যদি টেক্সটকে আমরা অফসেট পাথ করতে চাই, টেক্সটটাকে আউটলাইন করতে হবে। আউটলাইন করার পর আমরা অফসেট পাথ অ্যাপ্লাই করব। এর আগে একটু সতর্কতা হলো, এখানে যদি ইঞ্চি সেট করা থাকে, টাইপে চলে আসছে, সমস্যা ছিল না। ইউনিটে যাব, ইউনিটে গিয়ে দেখো আমি চেঞ্জ করে নিছি, জেনারেলে পিক্সেল করে নিছি। অর্থাৎ পিক্সেল করলে অথবা পয়েন্ট যদিও করো, পয়েন্ট করলেও তোমরা সহজে বুঝতে পারবে, কিন্তু ইঞ্চিতে করলে একটু ঝামেলা হবে, তোমরা পয়েন্টগুলো বুঝতে পারবে না। যেমন ধরো আমি এটাকেই যদি অফসেট পাথ করি, এখন ইঞ্চিতে আছে, যদি আমি অফসেট পাথ করতে যাই, এখানে অফসেট পাথ, দেখো এখানে অনেকগুলো পয়েন্ট, এগুলো বোঝা যায়? বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো এই জন্য আমাদের একটু সেটিংটা একটু চেঞ্জ করে নিতে হবে। ইউনিটের জায়গায় এখানে পিক্সেল অথবা পয়েন্ট দুটাই ব্যবহার করতে পারো। যেহেতু আমি পিক্সেল, আমার কাছে ভালো লাগে, আমি পিক্সেল ব্যবহার করলাম, সমস্যা নেই।
এবার যদি আমি অফসেট পাথ করতে যাই তাহলে দেখো 2 পিক্সেল আমার কত সুন্দর বুঝে আসছে। ওকে করলাম। আনগ্রুপ সেটা তুমি কোথায় গেলে কালার চেঞ্জ করে রাখো। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটাও আমি বলে দিই এর সাথে। যেমন অনেক সময় এটাতেই করতে পারি, এখানে যদি অফসেট পাথ করি আমি, অফসেট পাথ অনেক বেশি করে করবো, যেমন ধরো 20, ঠিক আছে, 20 করলাম, এগুলো সব তো মিলে গেছে তাই না? বোঝা যাচ্ছে কিছু? বোঝা যাচ্ছে না। তো এই জন্য খুব কম করে করতে হবে এবং স্টেপ বাই স্টেপ করতে হবে। অর্থাৎ এটাকে আরেকটু বাড়াও, তারপরে এটার যে এখন যেটা তৈরি হলো এটার মধ্যে একটু কম করে করো, এভাবে। বুঝে আসছে? ওকে।